হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকে আমি খুবই পুরনো দিনের একটি মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি বানাচ্ছি তিল পাবদার রেসিপি। সর্ষে পাবদা তো অনেক খেয়েছেন, আজ আমার পদ্ধতিতে তিল পাবদা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে গরম ভাতে। তিল পাবদা বানানোর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। একটা কড়াইয়ে হাফ কাপ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা একটু বেশি লাগে, তবে আপনারা চাইলে তেলটা একটু কমিয়েও নিতে পারেন। তেলটা খুব ভালো রকম গরম হতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। এবার এর মধ্যে আমি দুটো পাবদা মাছ দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে 10 মিনিট মেখে রেখেছিলাম। তারপরে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে হালকা করে দেখুন ফ্রাই করে নিয়েছি। খুব বেশি শক্ত করে কিন্তু ভাজা যাবে না, আর পাবদা মাছটা সাবধানে ভাজতে হয় কারণ মাছটা খুব নরম হয়। তেল থেকে মাছটা আমি তুললাম না, ওই তেলের মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। আর পাবদা মাছে নুন অবশ্যই কম দেবেন, কারণ অনেক সময় দেখা যায় মাছের মধ্যে নুন মাখানোই থাকে। আর যদি মনে হয় পরে নুনের দরকার আছে, পরে টেস্ট করে দেখে নেবেন, পরে অ্যাড করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিল বাটা। এখানে আমি 25 গ্রাম সাদা তিলকে ভালো করে বেটে নিয়েছিলাম। এই তেলের মধ্যে তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দেব। মাছে তো নুন দেওয়াই ছিল, আর একটুখানি গ্রেভির জন্য সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের জন্য। মাছটা এখন সেদ্ধ হয়ে গেছে কারণ খুবই নরম মাছ। আর এর মধ্যে 1 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেওয়ার পর জাস্ট 1 মিনিট ওয়েট করব, তারপরেই নামিয়ে নেব। আর এই রান্নাটায় আমি ধনে পাতার ব্যবহার করিনি, আপনারাও ধনে পাতাটা স্কিপ করবেন, কারণ ধনে পাতা দিলে তিলের একেবারে টেস্টটা চলে যায়। গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম। দেখুন আমাদের আজকের রেসিপি তিল পাবদা গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। অবশ্যই আমার পদ্ধতিতে তিল পাবদা বানিয়ে দেখুন, নিরাশ হবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।